আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘর থেকে বেরিয়ে দেখি এত সুন্দর একটা ফুল ফুটে আছে। আর আমাদের বাড়ির মুরগিটা আজকে রান্নার জন্য কাটা হয়েছে। তাই এখানে মুরগিটাকে ভালো করে পরিষ্কার করার পর টুকরা দিয়ে নেওয়া হচ্ছে। নিজেদের পালা মুরগি কেটে রান্না করতে খুবই খারাপ লাগে। তারপরও সব কিছু মেনে নিয়ে জীবন তো চালাতেই হবে। এখানে চুলার মধ্যে ভাত রান্না করা হচ্ছে। আর মুরগির যে উইংস আর চামড়াগুলো রয়েছে ওগুলা এখানে আগুনের মধ্যে পুড়ে নিতে হবে যাতে এর গায়ের পশমগুলো পুড়ে যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আবার এটা করার পরে কিন্তু হাতে ভালো করে পরিষ্কার করে নিতে হয় যাতে কোনো রকম পশম এর গায়ে না লেগে থাকে। তাই এভাবে করে একটা কিছু রড বা কোনো কিছুর মধ্যে গেঁথে দিয়ে পুড়ে নিতে হবে। আর এখানে চুলার মধ্যে কলমি শাক রান্না করা হচ্ছে। আর এখানে কেটে রাখা মাংসটা এখানে চুলায় রান্না হচ্ছে। আর এদিকে আমার আব্বু আর আমাদের গাড়ির ড্রাইভার মিলে দুজনে লাল শাপলা নিয়ে এসেছে। লাল শাপলা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তাই এখানে এই শাপলার 3টা গাছ উঠিয়ে নিয়ে এসেছে। এই গাছ 3টা একটা চারে লাগানো হবে আর এখানে একটা ভাটির মধ্যে লাগানো হচ্ছে। তাই এখানে উনি ভালো করে এটাকে প্রসেস করে নিচ্ছে কিভাবে লাগাবে। জানি না এরকম করে লাগালে হবে কি না। আপনারা যদি জেনে থাকেন এটা কিভাবে হয় তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এটাকে কিভাবে লাগাতে হবে। উনি তো এখানে ভালো করে সবগুলো কেচি দিয়ে সমান করে কেটে নিচ্ছে। তারপর এখন এটাকে মাটির ভেতরে নিচের গোড়াটা থাকবে আর ওপরে যেগুলো অংশগুলো রয়েছে সেগুলো ওপরেই থাকবে। তো এখানে লাগানো হয়ে গেছে। তাই এটার ওপর দিয়ে আমাদের নদীর পাড়ে যে মাটিগুলো থাকে সে এক বালতি মাটি নিয়ে এসেছে। এটাকে এখন এর উপর দিয়ে ঢেলে দেবে। তো এখানে সব কিছু করার পর এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি গাছটা বেঁচে যাবে। যদি বেঁচে থাকে তাহলে তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কেউ এটার প্রসেস জেনে থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এখানে একটু নদী পাড়ে এসেছিলাম। এখানে দেখলাম একটা সুন্দর ফুল ফুটে আছে। তারপর বাড়ি এসে আমি দুপুরের ভাত খেলাম। এই তো আমাদের মুরগির রান্নাটা। আর রাতের জন্য একটু পায়েস রান্না করা হয়েছিল। এই তো আমাদের সারা দিনের কাজকর্ম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।